হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সন্ধ্যা পরে আমি এখানে কয়টা পাপড় গোল করে বাজিছি, বাজিয়া এই যে বাগনা বাগনিরে দিয়ার আর আমার ছেলেরাও খাইতরা। তো মনে আসলো দিনের বাটি আর এখন বাজিমো, তো ভিডিওটা কত হালকের আরি। তো দিনের বাটে বাজিলে আমার বাগনা বাগনি তো আরও আসলা, সবে মিলিয়া খাইলা মানে। আর কিন্তু সময়ের অভাবের কারণে আর পারছি না বাজিতাম। তো খাও তো না, খাও না। খাইতে পারবা নি লাগছে নয়, শুয়ে শুয়ে খাইবা। খাইও মনে আগুন নিয়ে দিও না, না সাজিদা নিয়ে দিয়া দিতে দাঁড়িয়ে দিতে দেখো গোল করে খাও। নানিরা খাওয়া উঠিয়া খাইতা, নানি ঘুমাই আসছে না তো নানিকে ডাকি ওগুর কথা করবো নহলো সেমটা হয়ে যাবে। খাও 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 নাই খেলা না তো তার মোবাইল টিভি তা ওটা খাও। গলাত 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 খালি খাও না। তো রাত্রেবেলা এখন আমি রান্নাত লাগছি। তো কয়টা ডিম আনিয়া সিদ্ধ করিয়া আমি এখন ভাজিয়ার, তো ভাজিয়া আলু দিয়া টমেটো দিয়া ডিম দিয়ে কেন রান্না করিয়ার একটা সবজি আর তো দুপুরের আরও যেটা রান্না করছি ওটা রয়েছে। এখন কইলাম নতুন আর একটা সবজি বানাই। তো সবচেয়ে আরে আস্তার আছে না কিছু কাটিছি, কাটিয়া আস্তা সবটা দিয়ে কুটুমবাড়ির আস্তা দিমু, আমরা কাটা খাইমু। লোকের মাংস তো আছে, এরপরে মাছের সবজি রয়েছে। তো টমেটো 3-4টা দিছি আর আলু দিছি, দেশাল আলু দিয়া আর টমেটো দিয়ে ডিম দিয়ে একটা সবজি বানাইয়া। তো আপনারা দেখতে তো আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা হইল গিয়া পরের দিন সকালের ভিডিও। তো এখানে দেখো একটা লাউ আমি কাটিছি, মিষ্টি লাউ, আমার ক্ষেতের লাউ এটা। এত সুন্দর আর এই লাউ এটার ভিতর খাইতেও খুব মজা হইব, খুব মিঠা হইব বোঝা জানারি। আর কপাল ফাঁকার পরে যেরকম সুন্দর ভিতর তাকে লাল, এইরকম লাল আরি কপাল দেখা দরকার না, কপাল ভিতরে কেন পুরা ফাঁক না কপাল। ও আরো লাল ফাঁক না কপাল তো লাল থাকে না। তো লাউটা এখন আমি চুলানিত লাগছি দেখো। তো তার এই যে যেটা খোসা যেটা এটা আমি ফেলাইলাম না অনেক, যদিও কাঁচামরিচ দিয়ে ভাজা করতাম, এটা তো মাংস দিয়ে রান্না করতাম। আর তো কুটুম বড় কুটুমে তো হাইটা এর লাগিয়া বললাম আমি এটা ফেলাই দেই। তো এখন পাতলা করি আর ফেলাইয়া দেখো তো সুন্দর আর দেখতেও জেলা সুন্দর, খাইতে বলা খুব মজা হইব বোঝা যার আর এটা। আর এটার বেশি আমি ফেলাইতাম না, এটা তো গাছ পাক না আসলো, তো যারও পুরা পাকি গেছে লাউ এটা। আর বেশি সবটি আমি এখন রাখবো, এই যে একটা রাং আনছি বিস্কুটের রাঙ্গর মাঝে বেশি ওগুলা রাখি আর পরে শুকাইয়া আমি রাখবো, আগামীতে আবার ওই বেশি ওগুলা লাগাইমো। তো এইরকম লাউ ধরবো। তো আমার পুরা লাউর জারে তাকি আর একটা লাউ আর হলা বাসা আসলো, এই যেটা আমি খাটিছি ওটা বড়, দেখতেও সুন্দর আর খাইতেও হয়তো খুব মজা হইব। আর খাইছি না তো, খাইবার আগে দেখিও বুঝে যারা খাইতে খুব মজা হইব। আর খাটিতে সময় যে লাউ আর পুরা কড়কড়া থাকে ওটা খাইতে মজা, আর যে লাউ খাটিতে বুঝে যাইব একটু ভানি ভানি নরম মুখা, এটা খাইতে মজা লাগে না। তো এটা আমার বুঝে যায় দায় কাটেন না, এত শক্ত আর পুরা কড়কড়াইয়া যা। তো অফ ক্যামেরায় আমরা রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এখন সকাল 11টার মতন বাজে। তো আমার বড় ননদ এখন যাইত্রা গিয়া দেখো তাইনও রেডি হইয়া বক। আর দুলাভাইও খাবার চাবার লাগাইতরা, তান বাচ্চারাও হারসন খাবার লাগাইয়া এই যে দেখো
আমার বাইগনা তাই খাবার চোবার লাগানি শেষ। তো আমি ভাবলাম যাওয়ার সময় সবারে খাইয়া যাইবা, আমি একটু সবারে হাঁটাত বইছি। তো সবারে খাটি আর কুটুম খাইবার আগে আমি খাইলি আর সবারে হলাম আগে একটু আমি খাইলাই পরে কুটুমরে দিমু। আর আপায়ও বুর্গা লাগাইয়া পুরা রেডি আরি। তো আজকে আর আমার ঘর বাড়ি পুরা খালিয়া। তো আগের দিন বিকালে গেলা গিয়া আমার হে দুই ননদ আর পরের দিন সকালে আমার এ ননন্দ যাইত্রা গিয়া। তো ঈদের দাওয়াত খাইয়া এখন সারা যাইত্রা গিয়া এখন বাড়ি ঘর পুরা খালি দেখো। তো এখন আস্তে আস্তে সব বার হইয়া যাইত্রা গিয়া আর এখানে দেখো বাইরে গিয়া আবার আমার ননদ গরম মাঝে আইসন তান বাই হুতরে কুশ করার। তো তান বাই হুতে একদম মন খারাপ করে লিছে আজকে আমার ছোট ছেলে আরি। তো তার মন খারাপ হইল গিয়া আজকে তাইন থাকতা তাইন যাইতাম না ওঠার কারণে আরি। তো খেলা তো দুই দুই তিন দিন তো তাইন খুব খেলাধুলা করছেন খুব ভালা। তার পিসির ঘরের ভাই বোনিন তোর লগে আর খালকে সারা আগে লাগিয়া আরিয়ানোর পার্টি শারমিনের পার্টি সারা আগে লাগিয়া হাসিনার পার্টি আর আজকে যাইত্রা গিয়াও পার্টি তার খুব মন খারাপ হয়েছে আর তার মন মেজাজ বালা নাই আজকে। তো তান ফিসে গে থানি আর খুশ কথা পারতাম না গড় থাকি বাড়িয়ে যান না যেমনি চোখের উপরে খুঁতিছে আর গড় থাকি বার হয় না। তো মনটা একদম খারাপ তার আরে আর তার কথা হইল গিয়ে আজকে রইতা রইলে হে খুশ থাকলো না আজ রইতরা না যাইতে লাগে। দেন হত্র আমরা তো 2 দিন থাকলাম আর আবার ইয়ে 1 সপ্তাহ রইমু যেহেতু স্কুল বন্ধ হইব তার আর ওই সময় তো এটা কইলেও আর হে মন খুশ নাই হে আর গড় থাকি বারণ না চোখের উপরে কত তামাতিয়া গেলা তার লগে। কিন্তু হে আর ঘর থাকি বার হইয়া যান না ইলা কুটুম আইলে যাবার পরে হরইয়া যাইব হে আগুইয়া নিয়া দিব গাড়িত উঠানির গাড়িত উঠিয়া যাবার পরে হে বাড়িতে আইবার হয় আজকে ঘর থাকি বার হইয়া যায় না। তো তার মন খারাপ চোখের উপরে হতে রয়েছে। তো তার কথা শুনছই না এর লাগিয়া তার কথা না শুনিয়া যাইত্রা গিয়া এর লাগিয়া তার মন খারাপ। তো আজকে আর আমার ঘর বাড়ি পুরা খালিয়া দেখো সব যাইত্রা গিয়া আর শুধু আমার শ্বশুর আর শাশুড়ি মা থাকবা আরই। আর তো সকাল টাইমে আমার ননদ যাইত্রা বিকাল টাইমে আমার শাশুড়ি মাও যাইবা গিয়া। তো তাই যাইবা তান মারে দেখা তারি আমার নানি শাশুড়ি তো অসুস্থ অনেক একদিন থেকে তো তানরে দেখা তারি বিকালে তাইও যাইবা। তো পুরা আমার বাড়িঘর খালিয়া 2-3 দিন খুব ভালো লাগলো কুটুম পার্টি আসলা ঘরটা এমন গরম আসলো বাড়িটা গরম আসলো আরে। আর আজকে থাকি আমার বাড়িঘর পুরা খালিয়া আবার আরে পুরা খালি হয়ে যাব। তো কুটুম বিদায় হরি দিয়া এখানে আমি সব বাসন জমাইয়া রাখি দিছিলাম এখন সবটি ধুই লিছি। তো আমার বেসিনও খুব বালা করে সাবান দিয়ে ধুইয়া এখন রাখছি চোখের উপরে। আর এটা না শুকানি পর্যন্ত তো আমি শোকেজও ভরতে পারি না। তো এই চকের মাঝে আমি সব মিলিয়ে দিব ভাগ্যরের চকের মাঝে সব শুকানির পরে আর আমার শোকেজে রাখি দিব নিয়া এখন তো সব ভিজা ভিজা। তো এইভাবে মিলিয়ে দিলে বেশ সময় যাইতে না পানি সব জড়িয়ে যাব শুকাই যাব আর সব সময় জানালা একটা সামনে আছে জানলা বাদি বাতাস ঢুকলেও তাড়াতাড়ি বাসন শুকাই যায়। তো দুপুরে খাওয়ার আগে চকিটা খালি করে দিম বাসন সব ভরিয়ে না রাখি দিব। আইতে তো তালা বাসন বেশিরভাগ এরপরে আগে আমি কিছু দই আর শোকেজে ভরিয়ে রাখছি কিন্তু গুছিয়ে রাখছি না এমনি জবাইয়ে রাখছি নিয়ে সারা আরে হলে আমি একলগে গুছিয়ে রাখবো। শরবতের বাটি শ্যামের বাটি এটা সব গ্লাস এটা নিয়ে এমনি রাখছি আরই দই আর শুকাইয়া নিয়ে শোকেজে ভরিয়ে রাখছি। আর বাকিগুলা কইলাম বালা করে শুকানি করে পরমো। তো এখানে আমার সব বাসন মেলিয়ে দেবো হয়ে গেছে। তো পুরা চকির অর্ধেক খান জড়িয়ে রাখিছে বাসন দিয়া। আর এই যে শোকেজে আমি জমাই জমাইয়ে রাখছি খালি বাসন যেটা শুকাইছে ধুয়ে ধুয়ে রাখছি আগে যেটা শুকাই গেছে আমি খালি জমাইয়ে এমনি রাখছি গ্লাস ইটা।
তখন তার ঠিক মতো গুছাইয়া রাখছি না, সব এমনি খালি জমাই জমাইয়া থইছি আমি, হলাম জায়গাটা খালি হোক আর পরে আমি গুছাইয়া সুন্দর করে রাখবো। তো আমার পাকঘরে থালিয়া এটা তো ছোটো ছোটো থালিয়া আর বাসন নিতা তারপরে আর ব্যবহারও বাসন বোঝা যায় থইবার জায়গা মিলে না, এর লাগিয়া খালি শুকানি করে সব আনি জমাই রাখছে। হলাম শরবত সেমাই তো খাওয়া শেষ, এটা বাসন মই দুই আগে হরাইয়া রাখি দেই, তো জায়গাটা একটু খালি হইব। তো এখন লাগছে ওগুলা গুছানি, হলাম ওগুলা গুছাইয়া রেডি করে রাখি আর বিকাল টাইমে হচ্ছে বাসন ধুয়ে রাখছি ওগুলা শুকানি করে আবার আনি ভরিয়ে রাখি দেবো শোকেজ। তো আমার থালিয়া চকি সব খালি হয়ে যাব। আর এখন দেখা যায় আমার শোকেজ পুরা খালি হয়ে গেছে, বাসন তো সব বাড়ি আর লাগে, শোকেজ এটা খালি খালি লাগে। তো দরজাটা লাগাইয়া রাখি কিন্তু তালা মারবার খাম নাই, বিকালে সব বাসন ভরিয়া এরপরে তালা মারমু। তো এখন দেখো বিকাল টাইমে আমার শাশুড়ি মাও যাইতরা গিয়া, তো তাই যাইতরা আর আমার নানি শাশুড়িরে দেখা যাইতরা। তো ঈদের পরে তো যাইতে পারছেন না, পুরা রমজান মাসও যাইতে পারছেন না। তো তেন অপেক্ষা কতরা আমরা বাড়ি আবার পরে আমার শ্বশুরটা আমরা বাড়ি রাখিয়া পরে যাইবা। আমার তো শ্বশুর অসুস্থ তখন সবসময়, তো তার ডায়াবেটিস রোগ আর তো চৌকেও কম দেখুন খানেও কম শুনই। তো আরো তো আর বয়স্ক মানুষ হয়ে গেছেন, সব সময় রোগে বেড়া হারে, সব কোনো বেলাও আর মোটামুটি সুস্থ নাই, সব সময় অসুস্থ। আর লাগি তো তানে তৈয়াও যাইতে পারেন না আর চেষ্টা করো না হানারি আমরা বাড়ি আবার পরে যাইবা। তো এখানে দেখো হঠাৎ আমার একটা চকুত পড়ছে আর 4-5 দিন আগে আমি দেখিয়া, তো ভাবছি আপনারা কাছে এখানে শেয়ার করবো। তো এই যে দেখো আমার বাড়ির সাইডে একটা জমিন এতগুলা হাঁস, তো হাঁসের মাঝে আর দুইটা আছেন রাজহাঁস আর বাকি সব দেশি হাঁস, আর দেশি হাঁসের বাচ্চা নতা। তো এটা বাচ্চা সব কিনিয়া আনি আর এই যে রাজহাঁসের লগে দিলাইছেন, তো তারা কি সুন্দর অগুন্তরে লইয়া পর দেন আর সারাটা দিন জমিনও খাইবা আর বিকাল টাইম হইতে না হইতে বাড়িতে উঠিয়ে যাইবা গিয়ে দেখো। তো ছোট ছোট হাঁসের বাচ্চা দেখো, দেশি দেশি হাঁস আর তারে আমরা কই আর এগুলো লগে রাজহাঁস। তো রাজহাঁস হগুনতে সব সারাটা দিন হগুন্তর অপেক্ষায় থাকুন আর হগুন যে সময় যাইবা বাড়ি তো সময় তারা পিছে পিছে যায় আর আকই বাচ্চা নেগুন যায়, তারা বাড়িও ছিলেন আমার বাড়ির পাশের বাড়ির আর এই হাঁস এগুন। তো সারাটা দিন জমিনও খাইবা বাচ্চা নেগুন লইয়া আর ছিলে বা খাওয়ায় কুচ্ছে নিতে পারেন না, কুকুরও তো আছে নেউলও তো আছে, জমিনে শুকনা তাহলে নেউলে বাচ্চা ধরিয়ে নিব গিয়া, মুরগির বাচ্চা তো নিয়ে গিয়া। তো কুচ্ছে নিতে পারেন না বাচ্চা নিগুন আর যে হাঁসের কারণে। আর এখানে দেখো আমার কাছে একটা তুর দিছে খুব সুন্দর আর ওটা হালকা হারিয়া খাইমো আর পুরো আলগে গেছে তুর এটা, দেখতে খুব সুন্দর লাগে, কি সুন্দর জুলিয়া বইছে আর। তো এখন আমি বাচ্চা নগুন হাঁস বাচ্চা সব গিয়া মোটামুটি রোডে উঠে গেছে আর রোডে রোডে আটি আটি তারা বাড়ি যেতে গিয়া, বিকাল টাইম হয়ে গেছে তো এখন বাড়ি যেতে গিয়া। তো আমি যাই আর এখন রোডও কিলা যাইতে আটি আটি আপনারা কাছে শেয়ার করবো। এই যে দেখো পুরা রোডটা খালি পুরা আর এই রাস্তাটা পুরা খালি, এখনো গাড়ি নাই মানুষ নাই কিচ্ছু নাই আর কি সুন্দর হাঁস ওগুন আটি আটি যাইতে রোডে রোডে দেখো এত ছোট হাঁস, তারা বাড়ি ছিলেন না তারা আমার বাড়ির পাশে একদম পাশে নাই একটু দূর হইয়ারি, আমার বাড়িতে লাগাইল তো কোনো বাড়ি নাই। দেখো রাজহাঁস সকল পিছে পিছে যাইতরা, যেমন তারার আগে তারার বাচ্চাই নিতরা আর তারা পিছে পিছে, কিন্তু এগুন তারার বাচ্চাই নাই। তো এই ডিম এগুলো তারা ফুটাইছে না, তো কেউ দেখলে হয়তো ভাবতে পারো দেশি দেশি হাঁসের ডিম রাজহাঁসের দিয়ে আর ফুটানি হয়েছে ওলা বোঝা দাঁড়ানি, কিন্তু ইলা নাই, এগুলো সব কিনা বাচ্চাই, সব বাচ্চা কিনিয়া আনিয়া এই রাজহাঁসের লগ লাগাইয়া দিছেন, তারা কি সুন্দর দেখা যায় ও তারা বাচ্চা তার মা আর বাবা লগে। তো তারা লইয়া খাইতরা জমিনও খাইয়া বাড়িত বিকালে আবার যাইতরা, তো সকাল টাইমে এইরকম আইবা জমিনও আইয়া ফলয় আর বিকাল টাইমে আবার উঠিয়া যায়। তো আমি 4-5 দিন দেখি দেখিয়া রাখি দেখিয়া হাসি তার অবস্থা দেখিয়া আর কইয়া দিন আপনারা কাছে শেয়ার করবো। তো এর লাগে আজকে হঠাৎ মনে পড়লো আপনারা কাছে শেয়ার করে দিলাম। তো এমন এক সময় বিকালটুকুর সময় তারা উঠিয়া যাইতরা, তো রাস্তার মাঝে একটা গাড়িও নাই আরি, তো গাড়ি তাহলে তো ডর আছে বাচ্চাগুলা যেন হাঁটি হাঁটি যাইতরা হয়তো একটা দুইটা গাড়িও পিছিয়ে দিতে পারে, তো এই সময় আর একটা গাড়িও দেখি না রাস্তার, এই যে দেখো তারা যাইতরা। তো তারা বাড়ি আরো কিছু দূর হই আর এই যে সামনে যে একটা দেখা যায় এটা হইল কি হসপিটাল ইকান বাড়ি নাই। তো এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও আর ঈদের আগের দিনের ভিডিও। তো এখানে দেখো আমার এই সবজি বাগানও এত পাতা ফলা পড়ছে আর নেটের ভিতরে, তো মরিচ গাছের গুড়ি এরপরে নালির বেশি ফুটের আর কিন্তু পাতায় গুড়ি দিছে বেশি ফুটতে পারেন না আর মেঘও তো দিছে না এতটুকু আর পুরা শুকনা পাতাগুলা তো সব জমাইয়া হয়েছে আজকে জ্বালাই দিমু আমি। তো একটা ছোটো মোটো একটা জালু লইয়া গেছি, তো জালু কাটা দিয়ে জালু মারি মারি সব জমাই আর আজকে এই যে সবজি বাগানের সাইডে সব জ্বালাই দেবো। আর না জ্বালাইলে হইতো না, নাইলে তো ফালাইতে লাগবো, কারণ জ্বালাইলে ভালো হইব কারণ চালিওটা আমি সবজির গুঁড়ার মাঝে দিতে পারবো, আমার মরিচ গাছের গুঁড়ার মাঝে চালিও গুলা দিব। লাগি সাইড খান্দা লাগাই আর আমি জালু মারি মারি আর এই যে তখন নালির গাছ পুরা ফুটাইলার আর খাটলের ভাতায়।
তো উপরে হয়ে গেছে কাঁঠালের গাছ এগো আর মরা পাতা সব আমার সবজিত পড়ে গিয়া আর গাছগুলা ভাঙ্গিয়ে রাখি দেয়। তো ছোট হইয়া গাছ যদি পটিয়া আয় ওই সময় ভাতা একসা উঠে পড়ে যায় বড় ভাতাতে তো আর গাছ এটা ঘুরতে পারতো না, নষ্ট হয়ে যাব এইরকম। আর এত জাবলা হয়েছে বেশিরভাগ মেঘ দেবার পরে এটা সব জাবলা ফসে যায় গিয়ে, এখন তার হিলা মেঘ দেন না এত বেশি। তখন সবার মাঝে আগুন ধরাইমু আমি, আর পুরা মরমর হয়ে গেছে তো পাতাগুলা শুকাইয়া আগুন ধরাইয়া সব জ্বালাই দিমু। তো এই যে দেখো আমার মুরগির অবস্থা, তান বাচ্চান ধরে খাবাইতে হরি আমার লগে কত যে খাম বাড়াইয়ে রাতরা। এই যে দেখো সকাল টাইমে আমি জালু মারিয়া থইলাম আমার বাড়ি গোসারা, তখন হানো যাবা দুকসা পাবার পরে পাতা দুকসা পাবার পরে আশ্রিতে আশ্রিতে পুরা ময়দানও বার হরি আনি রাখবা। তো এড়াই গুড়া যত জাবলা আছে সব আজকে ময়দানও আনি রাখরা। তার বাচ্চান ধরে ফুকা জুকা খাবাইতা এর লাগিয়া। এখানে দেখো সুপারি গাছের গুড়িত যত জাবলা আসলা, তো গুড়ির জড়ুর বার হইলার আর আশ্রিতে আশ্রিতে। তো লোকাল মুরগর এই অভ্যাস আরে তারা বাচ্চান ফুটাইয়া লইয়া বারণের পরে মোটামুট কোনো জায়গাত কিচ্ছু বাকি থাকে না, সব আশ্রিয়া জাবলা বার করবা। আর কোনোখানো যদিও দেখিলেন মাটি তুয়া কুড়াতে কুড় খাইতে খাইতে আশ্রিতে আশ্রিতে এখানে কোনো গাছের গুড়িও যদি মাটি দেখিলেন মানে নতুনভাবে দেবো হয়েছে কোনো সবজির গুড়িতে, আর ই গুড়ি আর রইতা নাই আর এই সব জল বার হরে থইবা গাছগুলি ভাঙ্গিয়ে রাখবা। এরকম অবস্থা করেন তো আমার নেটর ভিতরে মাঝে মধ্যে থান গিয়ে হামাই যায়। তো ফাঁক পাইলেও হামাই যান গিয়া, হামাইলেও তো তোবাই হরিলেন। তো সব সময় খেয়াল রাখতে লাগে। আর এই যে দেখো কত যে জাবলা খতরা আবার এখন মোর ঝাড়ু মারতে লাগবো। তো এখন কইছে তারা আন থেকে খাদাইয়া দিতে লাগবো। তো বাড়ির সাইডে দিয়ে গেলে তো জাবলা এই ময়দানও আইলো না উনি একদম আর যে জায়গা ঝাড়ু মারা ও জায়গা টানি জাবলা ফেলাইয়া রাখবা। তো বাচ্চাগুলা লইয়া বাড়ির এড়া সাইডে আর যাই না, সব সময় আসন খালি মানে সামনে সামনে থাকুন। তো এই ভিডিওটা হইলো গিয়ে ঈদের 2 দিন আগের ভিডিও, তো আপনারা কাছে শেয়ার হতে আমি একদম ভুলে গেছি, আজকে মনে করলো হঠাৎ করলাম আপনারা কাছে শেয়ার করে দিই। তো এই যে দেখো এখানে একটা বাটির মাঝে দেখতে পাত্রা এটা হইল গিয়া খাসা খাটলের সবজি আর কি, গাঁটের সবজি। তো এটা আইসে আমার বাপের বাড়ি থেকে, আমার বাইর বউয়ে রান্না করছে গাঁটি, আমার বাপের বাড়ি আসলো 12 মাইয়া খাটল আরে। তো 12 মাইয়া খাটল একটা পাকিছে একটা দিয়ে গাঁটি রান্না করছেন, তো ভাগ নাও দিছেন অর্ধেক গাঁটি রান্না করিয়াও দিছেন বাটি দিয়া বাটি। তো লোকে আমি এই যে মাছ দিয়া আর এখানে উড়ি দিয়ে রান্না করছি, একখানো ডিম রান্না করলাম, একখানো আছে আলু ভাজা, আর লগে তো কাঠির সবজি তো বাপের বাড়ি থেকে আইছে। তো যে কোনো নতুন সবজি রান্না করার পরে আমার তো ইয়া খাইতে পারো না, তাই তাই আমার কতক্ষণ ফাটাইয়া দেয়। তো এই যে দেখো মাছ শুকটি সবটা দিয়ে রান্না করা হয়েছে গাঁটিটি। তো মাছ শুকটি সবটা দিলে আর খাইতে খুব মজা লাগে, লগে তো নাগাদুনিয়ার কথাও আছে। তো এখন আমরা ভাত খাওয়াত লাগছি, তো রাত্রে একবারে আর তেরাবির নামাজ পড়িয়া সবে ভাত খাই। তো এখন সবে ভাত খাইয়া আর আজকে তো গাঁটি দিয়া হইব খানি, খুব মজার গাঁটি হয়েছে। তো লগে একটা খাবরেঙ্গা মরিচও আছে, নাগা মরিচ আর আমরা এটারে খাবরেঙ্গা মরিচ কই। তো খাবরেঙ্গা মরিচও একটা আছে আর তো সবজির মাঝে দেবো আসলো হয়তো। তো এই বছরের ফার্স্ট হারি এই সবজিটা খাই আর গাঁঠির সবজিটা। আর এখন তো নতুন খাটল দর গিয়া হারছে, কিন্তু এখন অকস্মাৎ গাঁঠি খাইবার লাভ হয়েছে না। তো সবর কাছে সমান নাই, খেয়র রাখতিলে ধরিলাই গাঁঠির লাভ হয়ে যায়, আর খেয়র তো ধরতে ধরতে একটু লেট হয়ে যায়, এর লাগিয়া খাইবার লাভ হয় না। তো গাঁঠির সবজি আমার বাচ্চারা সবে খাইতে খুব পছন্দ করেন, তাই তাই বড়জনে তো খায়, আমার মেজো ছেলেও খাইতে আমার ছোটো ছেলেও খাইতে আজকে। তো আজকের গাঁঠির সবজি খাইতে খুব মজা হয়েছে, আর কোনো জাত সবজি খাবার লাগতো না, একটা সবজি দিয়েও আমি পেট ভরি ভাত খাইলি মুগ এই গাঁঠির সবজি দিয়া, খুব ভালো হয়েছে খাইতে আরই। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।